নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঝড় বৃষ্টি পানি এগুলো আল্লাহ পাকের রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে আমি পানি থেকেই সকল জীবিত প্রাণীদেরকে সৃষ্টি করেছি। তাহলে পানি থেকেই প্রাণের সঞ্চার। এজন্য পানি ছাড়া পৃথিবী অচল, পানি ছাড়া মানুষ অচল, পানি ছাড়া প্রাণী জগৎ অচল, ধ্বংস হয়ে যাবে। এজন্য বৃষ্টিরও প্রয়োজন আছে, কিন্তু যখন সেটা অতিমাত্রায় বর্ষিত হয় কিংবা একেবারে বর্ষণ বন্ধ হয়ে যায়, তখনই মানুষের জন্য কাল হয়ে দেখা দেয়। তো এই ঝড় বৃষ্টির সময় আমাদের কি করণীয়, আমাদের কি আমল? তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঝড় এবং বৃষ্টি হতেন, তখন তিনি এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। তাহলে কত চমৎকার একটি দোয়া। যেমন বুখারী শরীফের 1032 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ঝড় বৃষ্টির নবীজি এই দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। কারণ যে বৃষ্টি উপকারী হবে সেটা মানুষের জন্য কল্যাণকর হবে, সেটা ফসল উদ্ভিন্ন করবে এবং মানুষের প্রভূত কল্যাণ এবং সম্পদ ঐশ্বর্য বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, যখন স্বাভাবিক বৃষ্টি থেকে সেটা তুফানের আকার ধারণ করবে, অর্থাৎ ভয়ঙ্কর রূপ নেবে, বৃষ্টি হতে হতে সবকিছু ডুবে যাচ্ছে, তাহলে এটা ক্ষতির দিকে চলে যাচ্ছে, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। যেমন আগের হাদিসটি এসেছে বুখারী শরীফের 1032 নম্বর, কিন্তু পরেরটি এসেছে বুখারী শরীফের 1014 নম্বর হাদিস, যে ঝড় ও বৃষ্টি মারাত্মক আকার ধারণ করলে কিংবা ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ালে তখন আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যদিও এটার আরো বড় অংশ আছে, কিন্তু আমরা শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে বর্ষণ করুন, আমাদের উপরে নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখনই দমকা হাওয়া অথবা মেঘের ঘনঘটা দেখা দিত, তখন নবীজি বিচলিত হয়ে পড়তেন, এপাশ ওপাশ হাঁটাচলা করতেন এবং অস্থির হয়ে যেতেন কি হয় না হয়। তারপর যখন বৃষ্টি পড়তে শুরু করতো, তখন নবীজি শান্ত হতেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হতে দেখলে এই কথা বলতেন, রহমাতান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ নাজিল হয়েছে। আহাদি রহমাতুম মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে রহমত। যেটাই হোক, তো রহমত এই শব্দটি বৃষ্টির সময় বলা। যেমন মুসলিম শরীফের 1969 নম্বর হাদিসে এসেছে, যখন বৃষ্টি বইতে শুরু করবে তখন রহমাতান মিনাল্লাহ কিংবা রহমাতান এই শব্দটি উচ্চারণ করে, এটাও সুন্নত। 4 নম্বর হলো বৃষ্টির সময় এবং শেষে এই দোয়া পড়া। বৃষ্টির সময় এবং শেষে মাঝে মাঝে এই দোয়া পড়া, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি। মুতিরনা ফি'লু সিগাতিল মাজহুল, এটা মাজহুলের সিগা। মুতিরনা আমরা বৃষ্টি প্লাবিত হলাম, বিরহমাতিল্লাহি ওয়া ফাদলি কিংবা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর ফজল ও রহমতে আমরা বৃষ্টি লাভ করলাম। ফাজলুন মানে দয়া অনুগ্রহ, তো আল্লাহ পাকের রহমত ও ফজলে আমরা বৃষ্টি লাভ করলাম, বৃষ্টি স্নাত হয়েছি। 5 নম্বর, বৃষ্টি যখন হবে তখন যদি আমাদের অসুস্থতার ভয় না থাকে, তাহলে আমরা কাপড় খুলে বৃষ্টিতে ভিজবো, এটাও একটা সুন্নাহ। বৃষ্টির পানি নিজের শরীরে লাগানো, এটা একটা সুন্নাহ। বৃষ্টি হলে বৃষ্টির পানিতে ভিজা, বৃষ্টির পানি শরীরে লাগানো, এটাও সুন্নাহ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন সৃজনের প্রথম বৃষ্টি না হয় এবং আমরা যেন এতে অভ্যস্ত হই। বৃষ্টিতে ভিজতে গিয়ে যেন আমরা অসুস্থ না হয়ে পড়ি, এদিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কারণ অসুস্থ হয়ে গেলে আমরা তখন কিন্তু বৃষ্টির যে ফায়দা সেখান থেকে বঞ্চিত হব, আমল করতে আমরা সুস্বাস্থ্যের অধিকারী থাকবো না, সঠিকভাবে আমলগুলো সম্পাদন করতে পারবো না। যেমন মুসলিম শরীফের 1968 নম্বর হাদিসে এসেছে, বৃষ্টির সময় ভিজা, এটাও নবীজির সুন্নাহ। 6 নম্বর, বৃষ্টির সময় যেহেতু আল্লাহ পাকের রহমতের সময়, তার দয়া এবং অনুগ্রহের সময়, এই বৃষ্টির সময় দোয়া করে, এটা সুন্নাত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় দোয়া করার কথা বলেছেন এবং এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় আল্লাহ পাকের রহমতের সময়, ফজলের সময়, ফলে এই সময় আল্লাহর যে মুমিন বান্দা কায় মনোবাক্যে অন্তর থেকে দৃঢ় চিত্তে দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করবে, অবশ্যই রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বৃষ্টির এই 6টি সুন্নাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আমাদের আরেকটি আমল আছে, সেটা হলো যখন ঝড় এবং বৃষ্টি কঠিন রূপ ধারণ করে তখন যদি আমরা আতঙ্ক পাই, ভয় পেয়ে যাই, আমরা নামাজে দাঁড়িয়ে যাব এবং যারা পারবো তারা আজান দেব। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।